রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন থেকে ইউক্রেনের সেনা অভিযান শুরু করেছেন তখন থেকেই পশ্চিমারা রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার জর্জরিত দেশের দৌড়ে এখন এগিয়ে রাশিয়া। ব্যক্তি থেকে শুরু করে অর্থনৈতিক সংগঠন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভুক্তভোগী দেশের গ্রাহকরা। ম্যাকডোনাল্ডস, অ্যাপলের মতো বড় বড় ব্র্যান্ড এই দেশে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কিন্তু 2 বছরে রাশিয়া চমক দেখাতে শুরু করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ গতিতে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করেছে রাশিয়া। হার মানছে না পশ্চিমারাও। সামনের G7 বৈঠকে রাশিয়ার যুদ্ধে কাজে লাগে এমন পণ্য আমদানির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য, যারা এখনও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে জোর দেয়নি তাদের দলে আনা। কিন্তু এত নিষেধাজ্ঞার প্রভাব রুশ অর্থনীতিতে ক্ষীণ। রুশ কাস্টমসের অভ্যন্তরীণ সূত্র বলছে আমদানিতে ঘুরে দাঁড়াচ্ছে দেশটি। যদিও আমদানি করতে হচ্ছে চড়া মূল্যে, কিন্তু টিকে যাচ্ছে বিমান আর গাড়ির মতো ঝুঁকিপূর্ণ শিল্প খাত। বিশ্লেষকরা বলছেন এক ধরনের স্যাংশন হোল দিয়ে সেমিকন্ডাক্টর, আইফোন আর বিমানের যন্ত্রাংশ চীন, তুর্কি, সংযুক্ত আরব আমিরাত, আর্মেনিয়া, কাজাখস্তান আর অন্য সাবেক সোভিয়েত দেশ থেকে ঘুরে ফিরে রাশিয়ার কাছে আসছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বিশ্লেষকরা বলছেন 2019 সালের তুলনায় 2023 সালে কিরগিজস্তানে জার্মানির গাড়ি রফতানি 5100% বেড়েছে। কোনো সন্দেহ নেই এই পণ্য রাশিয়াতে যাচ্ছে, গেল 2 বছর ধরে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জিলিনক্স, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, ইন্টেলের প্রসেসর যুদ্ধক্ষেত্রে দিব্যি ব্যবহার করছে রাশিয়া। এই প্রযুক্তি পণ্য চীন বা হংকং কিনে তা আবার রাশিয়াতে বিক্রি করছে। ইউরোপের সব দেশের রপ্তানির তথ্য দিচ্ছে কাছাকাছি পরিসংখ্যান। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট বলছে, ইউক্রেনে রুশ যেসব যুদ্ধাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এর মধ্যে 450-র বেশি বিদেশি যন্ত্রাংশ পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র এর মধ্যে রাশিয়ার সঙ্গে কাজ করা কোম্পানি আর ব্যাংকগুলোর ওপরও বিধিনিষেধ আরোপ করেছে। ফিনান্সিয়াল টাইমস বলছে, নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ব্যবসা বন্ধ হয়নি, বরং অন্যদিকে স্থানান্তর হয়েছে। বিলাসবহুল পণ্য, কম্পিউটার চিপ অন্য দেশ হয়ে যাচ্ছে রাশিয়াতে। এদিকে জ্বালানি খাতেও রপ্তানি স্বাভাবিক না থাকলে প্রবৃদ্ধির ইতিবাচক অবস্থা ধরে রাখতে পারত না রাশিয়া। ডিসেম্বরে G7 ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি রফতানির দর ব্যারেল প্রতি $60 বেঁধে দেয়। রাশিয়া পশ্চিমাদের ওপর জ্বালানি তেল রফতানি খাতে অনেক বেশি নির্ভরশীল ছিল। জ্বালানি তেল রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে রাশিয়া বেছে নেয় অবৈধ পথ। ট্রেড উইন্ডসের তথ্য বলছে, গ্রিসের জাহাজ মালিকরা সে সময় রাশিয়ার কাছে পুরনো 125টি জাহাজ কার্গো বিক্রি করেছে, যেগুলোর দাম পড়েছিল $400 কোটি। এই ঘটনা গ্রেট গ্রিক ট্যাঙ্কার সেল নামে পরিচিত। অন্ধকার এই বহরের মধ্য দিয়ে নিজেদের তেল বাণিজ্য সচল রেখেছে মস্কো। ব্রুকিংস ইনস্টিটিউশন বলছে, মস্কোকে দুর্বল করার একমাত্র উপায় জ্বালানি খাতকে বিপর্যস্ত করা। এখন যদি জ্বালানি তেলের দর ব্যারেল প্রতি $20 নির্ধারণ করে দেয় পশ্চিমারা, পাশাপাশি অজ্ঞাত ক্রেতাদের কাছে জ্বালানি তেল বিক্রি নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ নিতে পারে ইউরোপ, তবেই রাশিয়াকে অর্থনৈতিক সংকটে ফেলা সম্ভব। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।